আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমার হাতে একটি রিমোট, আর রিমোটটির যে লাল বাটনটি রয়েছে এটি প্রেস করলে কাজ করে না। তো বাকি যেগুলো কিবোর্ডের লাইন রয়েছে এগুলোতে প্রেস করলে ক্যামেরাতে কিন্তু লাইটিং মারে। তো লাল বাটনটিতে প্রেস করলে কোনো সেন্সর লাইট কিন্তু মারে না। তো এটি হলো মার্সেল এলইডি টেলিভিশনের একটি রিমোট। তো এখানে চ্যানেল প্লাস বাটনটিও কাজ করছে না রিমোটের। তো ক্যামেরাতে প্রেস করলে এখানে লাইটিং মারার কথা, তো এখানে কোনো লাইটিং দেখা যাচ্ছে না। তো এখানে লাল বাটনটিতেও কোনো লাইটিং দেখা যায় না। তো বাকি প্রত্যেকটি কিবোর্ডের লাইনে প্রেস করলে এখানে কিন্তু লাইট দেখা যায়। তো এই বাটনটি আর চ্যানেল প্লাস বাটনটি কাজ করছে না। তো অনেকেই এই ধরনের রিমোট দু একটা বাটন নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে থাকেন বা নতুন আর একটা রিমোট নিয়ে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো সর্বপ্রথমে রিমোটটি খুলতে হবে। তো রিমোটের চারদিকে যে লকগুলো রয়েছে এটি টেস্টারের মাধ্যমে চারদিকে খুব সুন্দর করে আমরা খুলে নেব। তো এটি মার্সেল টেলিভিশনের রিমোট। তো আপনারা যে কোনো ধরনের রিমোট কিন্তু আমি যে আইডিয়াটি দেখাবো এখন সেমভাবে রিপেয়ার করে নিতে পারবে। তো আমরা যে রিমোটটি খুলেছি এই রিমোটের এখানে চ্যানেল প্লাস এবং এই যে লাল বাটনটি কাজ করছে না। তো আমরা নষ্ট যে মোবাইল রয়েছে মোবাইল থেকে এই কিবোর্ডগুলো খুলেছি, অর্থাৎ এই কিবোর্ড দিয়েই আমরা এই রিমোটটি রিপেয়ার করব। তো আমরা যে কয়েকটা বাটন কাজ করছে না রিমোটের সেই কয়টা এখান থেকে কিবোর্ড উঠাবো। তো এগুলো যে কোনো নষ্ট মোবাইলেই পাওয়া যায়। তো যেহেতু এই রিমোটের দুটি বাটন কাজ করছে না, তো আমরা এখান থেকে দুটি কিবোর্ড উঠিয়ে নিয়েছি। তো এখন আমরা কিছু পরিমাণ সুপারগুলো আঠা এখানে লাল বাটনটিতে হালকা কিছু পরিমাণ দিয়ে নিতে হবে এবং চ্যানেল প্লাস ভলিউমটিতেও কিছু পরিমাণ আমরা এখানে এই আঠা দিয়ে নেব। দেওয়ার পর এই যে কিবোর্ড আমরা উঠালাম এই কিবোর্ড দুটি সুন্দর করে ওখানে বসে নিতে হবে। তো আমরা কিবোর্ড দুটি সুন্দর করে আঠার সুপারগুলো আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে নেব যাতে করে এটি উঠে না যায়। তো আমরা দুটি কিবোর্ড কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। তো সেমভাবে আপনারা যে কোনো ধরনের নষ্ট রিমোটে এই সেমভাবে নষ্ট মোবাইলের কিবোর্ড বসিয়ে দিলে এটি ঠিক হয়ে যাবে। তো আমরা রিমোটটি এখন সেট আপ করবো। সেট আপ করার পর আমরা ক্যামেরাতে এটি প্রেস করে টেস্ট করব। এটি আমরা সেট আপ করে নিয়েছি। এখন আমরা ক্যামেরাতে এটি প্রেস করব। তো লাল বাটনটি এখন প্রেস করলে কিন্তু এই যে লাইটিং মারছে। তো রিমোটটি এখন কিন্তু কাজ করবে। লাল বাটনটি প্রেস করার পর এখানে লাইটিং ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা চ্যানেল প্লাস ভলিউমটি কাজ করব। তো এখানে প্রেস করার পর দুটি বাটনই কিন্তু কাজ করছে। তো এইভাবে সেম পদ্ধতিতে আপনারা যে কোনো ধরনের নষ্ট রিমোট কিন্তু একটা বা দুইটা কিবোর্ড লাইন কাজ না করলে রিপেয়ার করে নিতে পারেন এই মোবাইলের নষ্ট কিবোর্ড দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।